মেহেরপুর সদর উপজেলার ঈসাখালী সীমান্তে নোম্যান্স ল্যান্ড এলাকায় কৃষিকাজ করার সময় এক বাংলাদেশি বৃদ্ধাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনার কিছুক্ষণ পর সীমান্ত এলাকায় কৃষিকাজ করতে আসা দুই ভারতীয় নাগরিককে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করেন সীমান্তবর্তী গ্রামের লোকজন। মঙ্গলবার সকাল 9টায় এই ঘটনা ঘটে। আমি মর্গানের উপরে যে কলা গাছ বাঁশের ঝাড় আছে ওই ওপরে ওখানটায় আমি জমিতে পা দিই, আমি মেশিনে ঘাড়ে উঠে আমার একটা শরীরের মধ্যে ভয় উঠে গেল, তেমন ওই মেশিনটা থুই চলে যায়। তারপরে যেতে আমি কেবল এটা থুইতে গিয়ে এই মেশিনটা নামাবো এরকম ঘুরে পড়েছে আর ওনারা একদম হাজির হয়ে গেছে আর আমি ভয়ে একটা হয়ে গেছি। যার পরে তারপরে আমি বললাম, বাবু আমাকে এখান থেকে নিন না, ছেড়ে দেন। আমি এই ঘরে যখন ঢোকালু এদিকে মানে অনলাইন করছিল, তখন এসে একজন এসে এরকম তাকালি তাকি আমি পা জড় হয়ে বসে আছি, এখানে একটা নাতি দিল আর এই পায়ের করে পা দিয়ে ঠেসে এই দিল এইটাই। এ ঘটনায় বেলা 3:30টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যোগাযোগ হলে ইসামতি সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সফল আলোচনা শেষে আটক বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে বিজিবির কাছে এবং আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জিরো লাইনের কাছে উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত পতাকা বৈঠকের আয়োজন করা হয়। ফলপ্রসূ আলোচনার মাধ্যমে উভয় পক্ষকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্ব বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।